সরস্বতী পুজো সকাল সকাল রেডি হয়ে বইগুলোকে নিয়ে তাড়াতাড়ি ঠাকুরের সামনে আমরা দিয়ে দিতাম, যাতে আর পড়তে না হয় কিছুদিনের জন্য। আর আমরা ঠাকুরের কাছে প্রার্থনা করতাম, হে ঠাকুর, এই বছরটা অন্তত আমাদেরকে পাশ করিয়ে দাও। আসলেই কি সরস্বতী ঠাকুর আগে থেকেই জ্ঞানীর ও বিদ্যার দেবী ছিলেন? এটা কি তুমি জানো? তো চলো আজকে আমরা এরই ইতিহাস জেনে নিই, কিভাবে সরস্বতী ঠাকুর নদীর দেবী থেকে একজন বিদ্যার দেবী হয়ে উঠেছিলেন। তো চলো এই ভিডিওতে আমরা আজকে এটাই জেনে নিই। আমরা জানি পৃথিবীতে একসময় সরস্বতী নামে একটা নদী ছিল, আর সেই নদীর সাথে ছিল আমাদের মা সরস্বতীর কানেকশান। আসলে সেই নদীটাই ছিল আমাদের মা সরস্বতী, এবং সেই নদীর পাশে একটা সভ্যতা গড়ে উঠেছিল। আমি এটা আজকের কথা বলছি না, লক্ষ 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 বছর আগেকার কথা বলছি। তখন হয়তো মানব সভ্যতা সবে শুরু হয়েছে। হ্যাঁ, তো সেখানে কিন্তু আমাদের সরস্বতী নদীকে তারা মা বলে ডাকতো, এবং সেখান থেকে এই মা সরস্বতীর পথ চলা শুরু হয়েছে, এবং আমাদের মা সরস্বতী একজন নদীর দেবী বলে গণ্য করা হতো তখন। এবং সেটাই আস্তে আস্তে কিন্তু আমাদের মা সরস্বতী একজন বিদ্যা ও জ্ঞানের দেবী হয়ে ওঠেন। এবং এটাতেও কিন্তু কিছু বিতর্ক আছে। আবার এটাও শোনা যায় যে বৈদিক যুগে নাকি দেবী সরস্বতী ছিলেন নদী ও জ্ঞানের দেবী। ঋগ্বেদে তাকে নদী ও জ্ঞানের দেবী হিসেবে উল্লেখ করা হয়েছে। সময়ের সাথে সাথে তার রূপ পরিবর্তন হয়েছে, এবং তিনি বিদ্যা ও শিল্পকলার অভিষ্ঠাত্রী দেবী হিসেবে পরিচিত হয়েছেন। সরস্বতী কিভাবে নদী দেবী থেকে বিদ্যার দেবী হলেন, তার পেছনে বেশ কিছু পৌরাণিক কাহিনী প্রচলিত আছে। এর মধ্যে সব থেকে জনপ্রিয় কাহিনীটি হলো, দেবী সরস্বতী প্রথমে ছিলেন ব্রহ্মার স্ত্রী, কিন্তু পরে তিনি ব্রহ্মাকে ত্যাগ করে বিষ্ণুর স্ত্রী হন। এরপর তিনি ব্রহ্মার সাথে বৈকুণ্ঠে বসবাস শুরু করেন। সেখান থেকে নাকি তিনি বিদ্যা ও জ্ঞানের দেবী হিসেবে পরিচিত হন। আবার এটাও অনেকে কাহিনীতে বলে যে দেবী সরস্বতী ছিলেন দক্ষ রাজ্যার কন্যা। তিনি প্রথমে শিবের সাথে বিবাহিত ছিলেন, কিন্তু পরে তিনি শিবকে ত্যাগ করে ব্রহ্মস্ত্রী হন। এরপর তিনি ব্রহ্মার সাথে ব্রহ্মালোকে বসবাস শুরু করেন। সেখান থেকেই নাকি তিনি বিদ্যা ও জ্ঞানের দেবী হিসেবে পরিচিত হন। তবে ঠিক সরস্বতী নদী কিভাবে বিদ্যার দেবী হলেন, কিভাবেই তিনি পরিচিতি পেলেন এই বিদ্যার দেবী হিসেবে, এটা কিন্তু এখনো পর্যন্ত কেউ সঠিক পরিমাণে বলতে পারে না। আর এই ঘটনাগুলো জেনে তোমার কোনটা মনে হলো যে হ্যাঁ, এটা থেকে হয়তো সরস্বতী দেবী বিদ্যার দেবী হয়ে উঠেছেন? তোমার কোনটা মনে হচ্ছে সেটা কিন্তু তুমি জানো, এবং তুমি যদি জানো অবশ্যই নিচে কমেন্ট করে জানাও। আর সরস্বতী পুজো বাঙালি হিন্দুদের জীবনে এক বিশেষ স্থান দখল করে আছে ভাই। এটি জ্ঞান ও বিদ্যার প্রতি আমাদের শ্রদ্ধার প্রতীক। এই উৎসব আমাদের সাংস্কৃতিক ও ঐতিহাসিক অংশ বটে। সরস্বতী পুজোর দিন কিন্তু ধর্মীয় আচার আচরণ একটি সামাজিক উৎসব হয়, ও দিনটিতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিশেষ অনুষ্ঠানও আয়োজন করা হয়, যেমন আমাদের স্কুলে হতো, তোমাদের স্কুলেও হয়। শিক্ষার্থীরা মায়ের কাছে জ্ঞান ও বিদ্যার লাভের প্রার্থনা করে। ভাই, আমরা কত মাথা ঠুকেছি ঠাকুরের কাছে। তো তোমার কি মনে হয় যে বিদ্যার দেবী সরস্বতী দেবী কিভাবে তিনি এই পরিচিতি পেয়েছিলেন বিদ্যার দেবী হিসেবে? তোমার এই তিনটে টপিকের মধ্যে যে টপিকটা মনে হয়েছে যে হ্যাঁ, এটা সঠিক হতে পারে, তো অবশ্যই নিচে কমেন্ট করে জানাও, কারণ আমিও এটা নিয়ে কনফিউজ আছি। আর তোমরা যদি জানো তো অবশ্যই নিচে কিন্তু কমেন্টে জানাও, তো আমার অবশ্য ভালো হয়। তো চলো, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।